আপনার সিস্টেম হইল গিয়া আওয়াজ হইল গিয়া কোনো জায়গাত আছে আমার জীবনে এক জায়গাত গেছিলাম বহুত আগে এটা আইজ তাকি মনে হয় 17-18 বছর আগে এক জায়গাত গেছিলাম আসামর এক কোনাত এক সাইটে এটা পড়ছে অরুণাচল বর্ডার হিনু গিয়ালে মেহমানদারি কিতা দি ফয়লা খানি নাই ফয়লা তেল আর পানি দিয়া বুঝাইছে আমি হইলাম রে তেল আর পানি কি ফয়লা দিকে 2 বোতল বাদে শুনলাম এরা কইলা লগর ভাইয়ে কইলা আমরার দেশের সিস্টেম হইল যে নয়া মেহমান আইবা আটিয়া হেরান হইয়া এন খালি ফাওয়াতে খালি তেল দিতা খালি বুঝাইছে ও দিলাম কত সময় হাতে ভাবে তেল বুঝাইছেন ওই তারার দেশের সিস্টেম তারার দেশ বলতে তারার এলাকাত কলা আমরা দেশে ইলা তেল পানি দিলে মানছে আসিবা না রে কইছে কইবা ও তার লাগে আইছেন আমার ভাত জ্বলে না আমার ভাও ঠিক আছে কইবা না ওই একটা মেহমানদারি নবীজির মেহমানদারিটা করলা সাদ ইবনে উবাদা কিসমিস দিয়া রাসূলুল্লাহ কিসমিস খাইয়া সামান্য রইছে কিসমিস খাইলা বাকি কিসমিসগুলা সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যত আসলা সারায় বরকতান হিসাবে কি করলা বাটিয়া খাইলাম এর জন্য দলিল হইল গিয়া আমরার সাহাব হল বুজুর্গ হল বড় উস্তাদে মুহতারাম হল সুফিয়ানে এজাম হল মাঝে মধ্যে আপনার বাড়িতে আসবা আপনার বাড়িতে আসছেন আসার পরে যা আপনি ফলমূল দিছেন খাইয়া রইছে বরকতান হিসাবে আপনি খাইতে পারবাই তাত ফায়দা আছে কোনো বড় বুজুর্গ হক্কা মুমিন হক্কা বন্দার মুখর খাওয়া খাওয়া জাইজ আছে নবীজে ফরমাইন সুয়ারুল মুমিনি শিফাউন এক মুমিন আর এক মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা এর লাগি শর্ত হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাইতা মুমিনর মুখর খাওয়া খাইতা মুমিন খারাপ মুমিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে মুমিন বিশেষ করিয়া তারা আল্লাহর উপর ঈমান আনছে তাদের ভিতরে তাকওয়া আছে নেক কাম সব সময় করতে আছে এরা হইল গিয়া বিশেষ করিয়া মুমিন আর যারা মদ পান করবা যারা গাঁজা খাইবা যারা বিভিন্ন নেশা জাতীয় জিনিস পান করবা এরার মুখর সোয়া খাইতাও না পারলে দাঁড় লইতা না কারণ এরা তো মুমিন নাই এরা কোরআনের ভাষা খোয়া থাকছে এরা গুনাহ কবিরা করনেওয়ালা এরা একগুড়ো মানুষ দুনিয়ার জমিনে চিহ্নিত হয়ে গেলা নেশাযুক্ত জিনিস খানেওয়ালা এরা খাইয়া জীবনটা বরবাদ করবা খড্ডা যার কারণে এরা মানুষ দেখবা বেশিরভাগ রাত আউরি রাস্তাঘাটে বেশিরভাগ পাওয়া যায় না কোন যায় ও এরার চলাচল হইল রাজ্য তো গোনায় হমুকা খালি 12 খালি 12 খাওয়া লাগবো না নি কোন যায় যেসা সামনে খাইলে সরম না নি এর লাগিয়া ইফুডেন যারা খাইতে আমি নিজে চিন্তা করলাম দেখলাম একদিন যে মদ বানায় যে মদ কোম্পানির মালিক যে যারা মদ কোম্পানির মালিককে মদ বানাইয়া বেচের গোটা ওয়ার্ল্ড হে মালগুলা সাপ্লাই দের জায়গায় জায়গায় বিক্রি হর বেটা মার্সিডিজ গাড়ি লইয়া কি টিপটপ হাফড় লইয়া ঘুরের আর খার আরামে আর আমরা মাঝখানো হোটেল লইয়া খাইয়া হবাই উল্টিয়া হড্ডা হবাই বাল্লা খাইতরা বুঝাইছেন নি আর ও ভেদা উড়া হইয়া বাড়ির যাইতরা মানছে দেখিয়া কইতরা আইসে রে আইস আইস বেশি খাই নিছে কই না হ্যাঁ ওই ফুটের দেখাইবার দরকার কিতা কৌসাই ইবুডাইনটা যেন খাইয়া বরবাদ হইতরা আল্লাহর বন্দেগান এরার মুখর জিনিস কোনোদিন সোয়াব আপনার আমার খাইতাম না পরহেজ করতাম সুয়ারুল মুমিনে শিফাউন মুখর মুমিনের মুখর খাওয়া হইল গিয়ে বেমারর শিফা এর জন্য আল্লাহর বন্দেগান কোনো বিশেষ করিয়া দেখুন জানি কোনো বুজুর্গ হলে পানির মধ্যে ফু দেয় ফু দিয়া বাচ্চাইন তরে খাওয়ায় খাওয়া কোনো বাচ্চাই নহলে খায়নি তার মধ্যে শিফা আছে আর ফু দিয়া পানি খাওয়াইলে ই পানির মধ্যে আল্লাহ একটা আসর পয়দা করিয়া দে ইটার তাকি আল্লাহ শিফা পয়দা করিলায় পানিত ফু দিন না নিবা তবিবা তোর লাগে পানিত তেল অর্থাৎ ফু দিন দিয়া খাওয়াই যে ফায়দা আছে না সর্বপ্রথম ফু খেয়ে লইয়া আইলো দুনিয়ার জমিনের স্টার্টিং ফু খেয়ে দিসলা জিব্রাইল ফরিস্তায় সর্বপ্রথম ফু দেওয়াটা দেখাইছিলা জিব্রাইল ফরিস্তায় এর আগে ফু আসলো না বুঝাইছেন জিব্রাইলে 2 দিন ফু দিছেন দুই ফুয়ে খাম হয়ে গেছে কোন 2 দিন ফু দিছিলাম হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন নবী সম্পর্কে একটি ঘটনা আনছেন বলে কি ঘটনা আনছেন আজিজ নামক একজন নবী আসলা তানর গড় বাড়ি আসলো ফিলিস্তিন
বর্তমান যে হক্কা ইসরায়েল আর ফিলিস্তিনে যে জায়গার মধ্যে যুদ্ধ চলিতে আছে সেই জায়গায় হজরতে আজিজ নবীর আল্লাহ নবী হিসাবে জমিন পাঠাইছিলা। তার বয়স আসলো প্রথম অবস্থা মাত্র 40 বছর। তান গড় একজন মেয়ে আসলা দাসী হিসাবে, তান মেয়ে নাই দাসী হিসাবে গড়ের হাজ কামর এক মেয়ে আসলা, বয়স আসলো 20 আর তান আসলো 40ও তান ইন্তেকাল হয়ে গেছে আজিজ নবীর। আমরা তো হয় নবীর নাম জানি, হায়াতুল হায়বান অসংখ্য নবী ওগুলোর নাম আনছেন, যার কারণে আজিজ নবীর ঘটনা তোরা খোয়ার উদ্দেশ্য হইল গিয়া আজিজ নবী 40 বছর মরি গেছেন মরার পরে মাঝখানো গেছে গিয়ে 100 বছর যাওয়ার পরে আখতা আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন। দেওয়ার লগে লগে তাইন আখতা কন, ও আল্লাহ আমারে তুলিয়া দিলাইলাই, আমি এখন কিতা করতাম বলে তোমারে দিয়ে আরও কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম বাকি রয়েছে, তোমারে উঠাই লিসলাম, কিন্তু আমি আল্লাহ তোমারে তুলছি জিন্দা করিয়া দিনের কিছু খাম করাইতাম। আর 2 নম্বর আমি আল্লাহ দেখাই আর বন্দাওয়ারে যেন আমি মরা জিতা করি আবার দুনিয়া চালাইতাম পারি। সুবহানাল্লাহ। বুধ ভাই এখন যদি আপনার আর আমার দাদা যদি ওলা আখতা উঠিয়া এখন দেবো, ও আমি তোমরা দাদার হবো মরি গেছিলাম 80 বছর আগে, আইসি উঠি এখন মানবাই নখনছে জি না কইবাই তা আন্দাজে কানো জিন্নাত আইল না সাহেবরে খবর দেও গাও বান্ধাও হামাই গেছে ইয়া কইবাই না ইয়া আল্লাহ বড় বলাই হামাই গেছে। সেও দাদা চিনলে কইবা ইতা আর আইয়া কিতা করতা, ইতা আমরা সব আমরা নামজারি করিয়া আসছি আচ্ছা আইসো বা খাওয়া আগলা টঙ্গিত থাকো, ইতা তোমার দাবি উবি করে লাভ নাই, সব আমরা নামে আইয়া আসছি কইবাই না কইছেন। বর্তমান সময় একটা জিনিস আমাদের মুসলমান সমাজের মধ্যে খুব বেশি খেয়াল করক্কা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বাবা, আমরা মুসলমানদের মধ্যে কিছু হিংসা হানাহানি ঠেলা দ্বন্দ্ব থাকি যায় বাবা। আমরা হারে মারিয়া খালি বড় হইতাম কোনো জায়গাত ইলা পাওয়া যায়, সরকার একটা সুযোগ দিছে সুবিধা দিছে, তাই নাম জারি করার জন্য নামজারিটা করার প্রতি সারা খেয়াল করক্কা আগ্রহী কাম। দুঃখ লাগে কোনো ফ্যামিলির দেখবাই 4 ভাই 3 ভাইয়ের মত নামজারি করতা, 1 ভাইয়ে নামজারি করার সুযোগ দেয় না। কোনো ফ্যামিলির 3 ভাই 2 ভাইয়ে নামজারি করতা, 1 ভাইয়ে করার সুযোগ দেয় না। আজকে ভাইয়ে সুযোগ দেয় না, বাইরে তুমিও চিরজীবন সেই দুনিয়ার জমিনের মধ্যে থাকতায় নাই, একদিন তুমিও মারা যাইবাই, কবরবাসী একদিন তুমি হইবাই। কবরবাসী হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ইলা একদিন আইব ভাই, তোমার সারা জীবন খালি বাইনতে কি করবা বদুয়া দিবাই নানা গঞ্জাই কইবা আজকে আমরার বাইয়ে বেড়াটা লাগাইয়া জমিনের মধ্যে গেছিল। নামজারি করা হয় না, প্রায় জায়গাত শোনা যায় দুঃখ হুজুর নামজারি করতাম আসলাম, কিন্তু আমরার মাইজলা সুযোগ দিন না, কিবা তো বড় সুযোগ দিন না। সরকারের সুবিধা দিছে নামজারি করতা, এখন ই বেটা সুযোগ দে না, কয় কিয়র ইটা তাহক ওলা দাদার নামও তাহক বাবার নামও তাহক, এটা বেশিয়া খাইলি ভাই খুম্বাই আউরি, তোমারও তো মাতার বিষ কিতা হে বেছে তো তার বেছে না, বেশিয়া বিকারি হয়ে যায় না তো কিতো হয়েছে। এখান তোমার যে বাট তুমি রাখো তার বাট তারে দেও, ইতো হইলে কি খাবাসতি একগুড়ো মানুষ দুনিয়া হিংসা মানুষের বালাই দেখতে পারেন না, এটা সব জায়গাত আসন, খালি আমরার দেশ আমি যে নসিহত করিয়া যেন আমরার অন্য ইলা নাই, সব জায়গাত কিছু সংখ্যক আমরার মুসলমানদের মধ্যে এইভাবে দুর্নীতি আছে, আছেই না কোন চাই আছে। কত সুন্দর সুবিধা দিছে নামজারি করার, আমরা প্রায় জায়গাত দুঃখ লাগে নামজারি করতে, খালি ফসাদ, খালি দাঙ্গা, খালি লড়াই, জাগার মাল জাগাত রইব, একদিন সারাও খবর বাসিম ওই মুন নানা কইছে একত জোড়া লইয়া যাইমুনি আমরা খেও বলে জি না খেয়েও লইয়া যাইতাম। ভাই মুসলমান, হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য চাইলা, কইলা ও আল্লাহ আমি বাড়ির যাইতাম কিলা 100 বছরের ফায়সালা পুরা সিনিয়র নাম, আইজ তাকি দেখো আমরা নিলাম বাজার তাকি বালিয়া পর্যন্ত, আমি ছোটোবেলাও দেখলাম বালিয়াত মাত্র 3 তাকি 4 দোকান আসলো আমার দেখা। ছোটোবেলা যখন আমরা স্কুলে পড়িয়ার, এরপরে মাদ্রাসা যখন যাইয়ার 6 তাকি 5 তাকি 6 খান দোকান বাড়িছে মাত্র 2-3 খান। আজকে বালিয়াত দোকান গনিয়া শেষ করা যার না, সময় মাত্র কত বছর গেল বলে 20 তাকি 25 বছর। এখন অনেক বাইরা কোনো মানুষ সকল আসিয়া বালিয়ার সব কিছু তালাশ করি হইতো না, চিন্ত নাই ফাইব নি কোন চাই নিলাম বাজার কিতা আসলো যাই উনি জন্মন খাই বুঝবাইছেন। একদিন আমার ছোটোবেলা মনে আছে পুলিশে কুদাইছে আসামি এগুছে এমনি জন্মনের হরিয়া ডুব দিছে, 8টা দিন পুলিশ বোয়া তো গুয়ার বারোয় না জন্মর জিবা থাকি,
আর এটা আসলো দলুনি গাড়া হে যেমনে জান বাঁচাইবার লাগে ফাল মারছে জ্বর মনে পড়ছে মনে আছে বহুত আগে তখন আমি গান দায়িত্ব পড়ি আর নিলাম বাজার গেছিলাম ও কিতাক কারণে ওলা তখন আমরা আটিয়া যাইতাম আর আইতে সময় বাসে উঠি আইতাম বুঝাইছেন 8 আনা ভাড়া আসলো তো বাক্কা আগর হতো 8 আনা ভাড়া আসলো 1 টাকা 8 আনা যাই হোক এর লাগিয়ে আজকে কত পরিবর্তন হয়েছে হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলে আল্লাহ বাড়ি যাইতাম আমি চিনি না আর আমার যাওয়ার ব্যবস্থা করিয়া দো ও আল্লাহ ব্যবস্থা কিতা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাটা করিয়া দিছন কি ব্যবস্থা একটা গাদা দিয়া দিলা কিতাবের মধ্যে লেখছন বলে গাদা সোয়ার হইয়া যাও গিয়া গাদার উপরে উঠছন জিজ্ঞাসা করি করি আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাড়ি পর্যন্ত যাইত্রা রওনা দিলাইছন জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে গেলা গিয়া দেখুন তার বাড়ি আবো জাগাত আছে মোটামুটি চিন্ডা আর ঘরের সামনে একজন বৃদ্ধ মহিলা যে মহিলা ফুরাফুরি চিন্ডা না হইলা মা গো এই বাড়িটা কার বলে এইটা আজিজর বলে আজিজ চিননি বলে আজিজ চিনতাম না কেন এই বাড়ির মালিক আসলা আজিজ মারা যাবার 100 বছর হয়ে গেছে গিয়া বলে তোমার বয়স কত বলে আমার বয়স হইলে 120 বছর আমার আগে আসলো 20 আর মাঝখানে 100 বছর হয়ে গেলে 120 বছর বলে মা গো আমার আল্লাহ আবার জমিন ঘুরাইয়া দিলাইছন আমি হইলাম হজরতে আজিজ তুমি আজিজ নি আমি চৌকে দেখি না আমার 120 বছর হয়ে গেছে আমার চোখ নাই আমি চৌকে দেখি না রে বা তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া আজিজ তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলা দোয়া করলে তোমার দোয়া কবুল রুগীরে আতাইয়ে দিলে রুগী ভালো হয়ে যাইতা আচ্ছা তুমি এক কাম করো আমার চৌকো কোনটা বালা করে দাও তুমি যদি সত্যিকারের আজিজ হইয়া থাকো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইছেন দোয়া করল আল্লাহ এই বান্দি আরজ করছেন চক্ষু ভালো হইতো আপনি আমার সাহায্য করেন সঙ্গে সঙ্গে আজিজ নবী সেই মহিলার চক্ষুর মধ্যে হাত রাখছেন রাখার লগে লগে চক্ষু ভালো হয়ে গেল চোখ দ্বারা দেখছে দেখিয়া কইলা ঠিক আপনি আজিজ যে সুরতে যে হালতে মশলায় সেই হালতে আবার আল্লাহ তোমার জমিনে উঠাইয়া দিলা সুবহানাল্লাহ জেলা মরসলা তুমি ঠিক আছে মানলাম আচ্ছা আমার দুই এখন ফাও চলে না আর বাড়তাম পারি না ফাও দুই এখন ঠিক করে দিলাও দিলা ফাও 3 বার আত দুই এখন ফাও মানে ফাও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এখন চৌকো বালা ফাও বালা কইলা আজিজ আমি মানছি বিশ্বাস করছি এটা আল্লাহর কুদরত আছে আল্লাহ মরাজ ইতা করতে পারেন ঘুরাইয়া দিতে পারেন ঠিক আছে তবে হলে মানতো না তুমি মজমুআত যাও বড় মহল্লা যাও গিয়া খাও মহল্লাত মনে করকা গেছেন তাইন বনি ইসরাইলের কৌমের মধ্যে কৌমের কাছে গিয়া কইলা ও কমবাসী হল আজিজ নামক একজন নবী ছিলা তুমি তার শুনছনি বলে দেখছনি বলে না আমরা দেখনেওয়ালা নাই বলে আচ্ছা আমি হইলাম আজিজ নবী কইলে মানিয়া নিবাইনি বলে কিলা বলে আমি 100 বছর আগে তো মারা যাবার 100 বছর মাঝখান হয়ে গেছে আবার আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিলাইছেন আমি আবার বেশি করিয়া কয়েকদিন দিনের দাওয়াত করতাম বলে দিনের দাওয়াত দিতা কিতা দিয়া কিতাব নাই সারা মুসা নবীর উপরে তৌরাত কিতাব নাজিল হইছিল বুখতনসর বাদশাহ সারা জ্বালাই বালাই দিছি বুঝাইছেন বুখতনসর বাদশাহ দুনিয়ার জমিনও এই ধর্মটারে কায়েম করার লাগিয়া তৌরাতর বাণী নষ্ট করার লাগি সারা তৌরাত কিতাব জমাইয়া জ্বালাই লিছে এক কান তৌরাত কিতাব নাই এখন তুমি দাওয়াত কিতাব দিয়ে দিতে হয় ইলিম লাগবই না না কোন যায় ইলিম লাগবো দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার ওই সময় আজিজে কইলা আমি আল্লাহর সাহায্য চাইমু আমি আল্লাহর কাছে কইমু আমারে তুমি তাই মানছনি বলে হ্যাঁ মানিয়া নিলাম তুমি যদি দিনের দাওয়াত হকিকতান দিতে পারো ইলম যদি প্রচার করতে পারো আমরা মানমু তখন দোয়া করলাই আল্লাহ আমারে যেন আবার ফাটাইলা তওরাত কিতাব তো বুখতনসর বাদশাহ সারা জ্বালাই লাইছে কোনো ব্যবস্থা নাই কিলা আমি দাওয়াত দিতাম কোনো কিতাবাদি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সময় জিব্রাইল ফেরেশতারে কইলা যাও জান্নাত তাকি 1 ফুটা জান্নাতি পানি লইয়া যাও আর ফু দিয়া তুমি আমার আজিজ রে সেই পানি ফুটান খাওয়াইলাইও জিব্রাইল গেছেন জান্নাত তাকিয়া জান্নাতি পানি লইয়া গেছেন কিতাব লেখছেন ফুটা জান্নাতি পানি আর জান্নাতি পানি ফুটান ফু দিয়া আজিজ রে কইলা ও আজিজ তুমি পানি ফুটান খাও আল্লাহ অর্ডার করছেন আল্লাহ আমারে হটাইয়া দিছেন আমি জিব্রাইল ও ফুটান খাইলে আল্লাহ তোমার ইলম দিবা ও সময় তাই দিছলা পানির মধ্যে ফু দেওয়ার লগে লগে পানি ফুটান খাবাইছন আজিজে খাইছন খাবার লগে লগে
এমন হইল গিয়া আস্তা তওরাত কিতাব আল্লাহ আজিজর ভিতরে ঢুকাইয়া দিলাইলা। হোক সুবহানাল্লাহ। আস্তা কিতাব ঢুকি গেছে। হজরতে জিব্রাইলে মরিয়ম আলাইহা সালাতু ওয়াসসালাম যে মহিলা, তান স্বামী নাই আর তান খে নাই, স্বামী নাই, স্বামীর টাকা না থাকা সত্ত্বেও মরিয়মর দিকে ইশারা করলা আর ফু দিলা, মরিয়ম গর্ভধারণ করিলাইলা। মরিয়মর গড় তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈসা রুহুল্লাহরে দান করলা। কিন্তু সেই ঈসা নবীর বাবা মরিয়মর স্বামীর আল্লাহ কোন দিন সৃষ্টি করবা? হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে আদম যখন জিন্দা হইলা, জিন্দা হওয়ার লগে লগে হাসি মারছন, মারার লগে লগে সর্বপ্রথমে নাক তাকি এক ফুটা ফানি বাইর হইল, তরল বাইর হইল। আল্লাহ জিব্রাইল দে কইলা, ও জিব্রাইল, আমার আদমর নাকর ফানি ফুটাইন তুমি হেফাজতে রাখো। বগবী কিতাবর মধ্যে লেখছন, জিব্রাইলে প্রশ্ন করলা, ও আল্লাহ, আদমর ই নাকর ফানি দিয়ে কি করা, আপনার কি করতে, আপনি আমারে থোড়া কোকা। বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনও আনা বাপে আমি আওলাদ একজন দিমো জমিনও, তান বাপ থাকতা নাই, আর যে মহিলার গর্বে দিমো তান স্বামী থাকতা নাই। এরা কিয়ামতর দিন আমার কাছে জবাবদিহি হইবা, আমার কাছে তারা দাবি করবাম, আমি আল্লাহ জবাব দিতে লাগবো তাদের রে। ও সময় আদমর সেই নাকর ফানি ফুটাই নামি রাখাইয়ার, সেই নাকর ফানি দিয়া মরিয়মর স্বামীরে ঈসার বাপরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজনরে আমি জন্নত দিমু। সুবহানাল্লাহ। এর জন্য নাকর ফানি খানো রাখা হয়েছে আদম সৃষ্টির সময়। এলা বড় কোনো বিজ্ঞান সাইন্টিক্সে পারবানি বলে ফেনস কতখান রাখতা 1 বছর লেখামতা আছিল। আল্লাহ খানো রাখি দিছন। আর আবো সৃষ্টি করতে আবো মরিয়মর স্বামী আর ঈসা রুহুল্লাহর বাবা বুধবৈত্রাণী। এটা আল্লাহর লীলা, আল্লাহ সবটা ভারণ্য না কোন চাই, সবটা আল্লাহর কাছে আছে। ভাই মুসলমানের লাগি ফু আইছে সর্বপ্রথম কোন জিনিস তাকিয়া, খাত তাকিয়া হজরতে জিবরিল তাকিয়া। আর আমরার নবীরে গারে হেরার মধ্যে জবলে নূর খোয়া হয়, সেই পাহাড়ের মধ্যে আমার নবীজি গিয়া কি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। সেই জায়গার মধ্যে জিব্রাইল গিয়া চাফা মারছেন, যে চাফার লগে লগে রাসূলুল্লাহর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকলো। আর হিনু ফানি পড়িয়া খাওয়াইছেন, আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। তার কারণে বিশেষ করে এটা সব হইল গিয়া আল্লাহর কুদরত। ও কিসমিস বাটিয়া খাওয়াইলা আস্তা গড় গোষ্ঠীত। ওই সময় হজরত সাদ ইবনে উবাদা কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাক গিয়া আপনার গড়, আমি একমাত্র আপনার সালামর জবাবটা আমি শুনছি, দিছি আস্তে আস্তে, জোরে দিছি না বলে খেনে। সাদ ইবনে উবাদা কইন, ইয়া রাসূলুল্লাহ, সালাম আমি শুনছি, জোরে না, জোরে জবাবটা দিছি না বলে, ও কারণে আপনি আমার বাড়ির মধ্যে একবার সালাম দিছন, আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে একবার রহমত নাজিল হয়েছে, আর একবার সালাম দিছন, আরেকটা রহমত নাজিল হইল। আমি অপেক্ষা করি আর নবীজি নিয়ে আমার বাড়িতে আরেকটা সালাম দেন। এই অপেক্ষা রইলে আমি আর রাসূলুল্লাহ আপনার সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে। আল্লাহর রাসূল এই কথা শুনিয়া খুশি হইয়া লগে লগে দোকান হাত উঠাইয়া সাদ ইবনে উবাদার ঘরে দোয়া দিলা, কইলা, আল্লাহ আমার সাদে আজকে যে মেহমানদারি করছেন এর জন্য সাদর বাড়ির মধ্যে আল্লাহ আপনি রহমত আর বরকত আপনি নাজিল করো। হোক সুবহানাল্লাহ। এটা কি আরেক মাত নবীজিয়ে মেহমানদারি করার লগে লগে দোয়া করছেন, যে কোনো বাড়িত মেহমান গেলে, কোনো মানুষে মেহমানদারি করলে এই বাড়িত মেহমান নেওয়াজির কারণে আল্লাহর পক্ষ থাকি রহমত বরকত নাজিল হয়, রুজির মধ্যে আল্লাহ বরকত দিলেন। হোক সুবহানাল্লাহ। ভাই মুসলমান দেখেন, আমরার দেশে যে কোনো বাড়ির মধ্যে মানুষ গেলে চা পান দেন, এটা আমরার দেশের হইল গিয়ে একটা রেওয়াজ, আমরা মেহমানদারি করিয়া থাকি, এটাও মেহমানদারি। ইসলামের মধ্যে বালা কোন খাম? একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন খাম? নবীজি ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী মানুষরা যদি আপনি শরবত যদি পান করায় এটাও মেহমানদারি, চাও যদি খাওয়ান মেহমানদারি হইতে গিয়া খালি পেট ভরিয়া খানি খাওয়ানি নাই, খালি পেট ভরিয়া মেহমানদারি নাই। চূড়া যদি শরবত খাওয়াইন, চা খাওয়াইন, পান খাওয়াইন, যে কোনো জিনিস বানাইয়া খাওয়াইন,
ইটা হইল গিয়া মেহমানদারি। মেহমানদারি কিছু করলে ইটা বাড়িন তো আল্লাহ রুজিত বরকত দেন, যেন করবা এই বাড়িত রুজিত বরকত হয়। আমরা দেশ কিছু বাড়িন তো ইলা থাকতে পারে, কোনো কোনো জায়গা শোনা যায় খবরে প্রকাশ, আমরার কাছে মেসেজ আইছে যেন জামাইয়ে মানে তার স্বামীয়ে বড় আশা করি মসজিদ 21 বা 22 রোজাত গছিয়ে আনলা। বাড়ির তো কোনো অসুবিধা নাই, কোনো বাড়িতে আছে বইয়ানিয়া দেওরা নাই, একলা একজন মানুষ দুসরা মাত গছি আইলা বলে এবার আমি এটা কাপড় খানি গছি লাইছি 60 জনের। ইলা হয় না কোনো সময় এটা কাপড় 60 জন, 3 জন এটা কাপ গাঁর আর একজন মেসাব বাড়িত বিবে কইল আমি তা পারতাম না, 60 জন কিলা গছি লিয়ে আইলে পারতাম না। বেটা ডরাইয়া বাদর দিন গিয়া কইলা দোয়া আল্লাহ আমার এক অসুবিধা পড়ে গেছে রে, তুমি অন্যবার দিলাও একদিন। হ্যাঁ ইলা পাওয়া যায় না। জানি আর আকবাল্লার বন্দেগান, কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ যদি যায়, যা সাধ্য অনুযায়ী এই মহিলা যদি চা নাস্তা করাইয়া দিয়ে দেন, চা পান যদি খাওয়াইয়া দেন, ইলা যদি মেহমানদারি করেন, এই মহিলা একদিন মারা যাইবা, দেশের মানুষ এখালে আফসোস করবা বেটি মানুষটা বড় বালা আসলো রে, কোনো দিনই বাড়ির মধ্যে গিয়া খালি মুখে ঘুরিয়ে আইসি না। মহিলা যদি যত সামান্য যদি মহিলা যদি মেহমান নওয়াজি যদি মানুষের প্রতি যদি করিয়া তখন তোরা যদি মেহমানদারি যদি করতে পারেন, এর দ্বারা তান সুনাম জমিনের সম্মান আল্লাহ বাড়াইবা, স্বামীর সম্মান আল্লাহ বাড়াইবা। আর নবী যে ফরমানি বাড়িত মানুষ যাওয়া আসা থাকলে রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা। আর যদি কোনো বাড়ির যাবার পরে চা তো দূরের কথা ফানও বারোয় না, এই বাড়ির থাকতে থাকতে ফানও নাই, যদিও ফান বারে তাও রাঙ্গা ফান ইলা যদি ওই যায় কুনা খান বুঝাইছিল হইন চাই বাড়ি আখতা আইলো বিয়ার মাহাতে খান আইয়ালে মানছে জিগাই বাবা ও বাড়ি কুটুমালা করতাম না বলে ও এমনি পয়সা করে ইতা আছে এলে কঠিন সিঁড়া হইবাই না কইছে হইবা দোয়া আল্লাহ আপনারা কুটুমালা অন্য করতে খরক এমনি ঠিক আছে এলে কঠিন ফানু বারে না বুঝেছি হইবাই না কই যায় হইবা এটা কিছু হইলগে দোষ আমরার মা বই নকলর কিছু কিছু হেমাইলিত আছে বাড়ির যেন মানুষ আইসন চা একুটা দেই সব দিন মানুষ যায়নি কোনো প্রত্যেক দিন যাই না চা একুটা দেই গুয়াও বালা তুড়া দেই ই খবরও উড়ায় ইটা ভাল লাগে না ইটার থেকে কতখান কমিয়র রিজেকর বরকত উঠে রিজেক কমে যার কারণে এটা আপনার মা বই নকলে খেয়াল রাখতা আর স্বামীও খেয়াল রাখতা কিছু মাল সামান গড় রাখতা সবসময় মেহমান আইবা যদি একবারে আমরার দেশে দেখুন জানি কিছু কিছু জায়গাত মানে সন্তানও নষ্ট হন ঘরের বিবিও হল নষ্ট হন কিছু জায়গাত কিলা কারণে কোনো কোনো স্বামী অকল আসেন ঘরের বিবি অকলরে বিলকুল পয়সা জীবনে দেখাই না পয়সা হাত বিলকুল দেন না খমর চাবি লইয়া খালি গুড়িতরা বুঝাইছেন ইলা দড় কি জানি ঘরের বেটিয়ে পয়সা দিব গিয়া ও শ্বাস ভিতরি খৌসান ইলা ঘরের বিবি যারা লিয়া তুমি জীবন সাথী বানাইয়া খাইতরায় তোমার ঘরের বিবিরে যদি তুমি বিশ্বাস করো না তাহলে জানিয়া রাখা এই বিবির লিয়া জীবন হাঁটিয়া যাইতরায় তোমার ঘরের বিবির হাতে পয়সা রাখো খরচ যদি আউরি করত বুঝাও ফাইজু হন্না নসিহত করো তোমার ঘরের বিবিরে তুমি বুঝাও অগ বিবি আউরি পয়সা খরচিও না পরিবারের যদি কোনো সন্তানে কারা আউরি পয়সা উড়ায় বিবিও যদি আউরি উড়ায় স্বামীর ধন সম্পদের দরা দিত না এসবে হিসাব করিয়া কিছু খরচ করতা বিবি অগলারে পয়সা দিলে তো আর জ্যাকেট থাকি প্যান্টর পকেট থাকি 200 যাইতো নাই যাইব নি কোন চাই আর চাবিলিয়া কালি যদি গুড়োই ঠাংকত তৈও থালা মারি চাবি লগে হেরে হেরে ফকেরটি যাইব না নি 100-200 তা নিব কে গরো বেটিনতেও নিবা আর বাইরে কে দিত কেউ আর নি তোমার গরো জ্যাকেটকু দেখা বেদে বেঠিয়া খালি মিশা মাতে নিচে কি 200 করছিল ও বাড়ির কিছু হুরুতা আইসলা বনে কি কি নিচে গিরো বাদর দিন বেটা হরুতা দেখি খালি খাড়ি দি পাল্লা হাই তোমরা এই ভাই আমার পয়সা কে নিচে গিয়া ইলাওয়ান বাস্তব চিত্র কিছু দেখা যায় এর লাগিয়া আসলে ঘরের বিবি ওগুলোরে সুর নিজে বানাইলা বর্তমান সময় সন্তানাদি ওগুলোর হাতের মধ্যে কিছু পয়সা দেওয়ার প্রয়োজন আছে আগে এক সময় আসলো আগে এক যুগ আসলো বাবা টাকা পয়সা তেমন লাগছে না বাচ্চারা শান্ত আসলা বর্তমান সময়ে অশান্ত বিভিন্ন জিনিস খাবার বাইর হয়েছে বিভিন্ন জিনিস ব্যবহারের বাইর হয়েছে সন্তানরা এগুলা দেখিয়া তারা খুব বেশি অগ্রসর হয় এর লাগে সন্তান আদি অকলর হাতে কিছু পয়সাও মাঝে মধ্যে দেওয়া লাগে যদি দেন না হাত লাড়িব চুরির নাম লাগি যাইব চুরর বাপ কইবা মানুষে অমুকর ফুয়া চুর কইয়া মানুষে ডাকাডাকি করবা এর লাগে স্কুলে যাইতে মাঝে মধ্যে সন্তান আদি অকলরে কিছু টাকা পয়সা দেওয়ার দরকার আছে দিতাই না
আগে এক সময় লো ঈদগাত আমরা 5 টাকা লইয়া আইছি বুঝাইছেন আইয়া খাইতে খাইতে পেট ভরিয়া বাড়িতে আবার রইছি হাই রে আয় পয়সা কত মূল্য আসলো 5 টাকা লইয়াছে আমরা সাবরে ও ছোটমান্তি জেলা দেখি আর ওলা বুঝাইছেন সাহেব ঈদের নমাজ পড়াইতে আমার মনে আছে একবার সাহেবে নমাজ পড়াইছেন ও সাহেব সামনে আমার মনে আছে তো আমি ছোটো ছাত্রিলিয়া বোয়াত মানুষের নমাজ পড়া নাকেদি ফানি আমার জড়িত বুঝাইছেন দম জড়িদের নমাজ পড়ি প্রায় ও ঈদগায় এতে বোঝা গেছে তো আমরা ছোট্ট আসলাম বারিশাত আসলো ঈদ এখনও বারিশাত হয় না কত বড়াইতে পারছইনি পারছই না আর ওই ঈদগা তাইতাম মনে আছি সাহেবে নমাজ পড়াইতা বুঝাইছেন হো ছোটমান থেকে সাহেবরে দেখি আর জ্বালা আবু আল্লাহ আল্লাহ হায়াত দোক সবে দোয়া করগা সবক আল্লাহ আমিন ছোটমান থেকে জ্বালা দেখি আর ও আল্লাহ একমাত্র তোরা বেশ কম হয়েছে দাঁত গুণ সাবর পড়ে গেছে ওলা রাডি কিন্তু আল্লাহ দিলে জেলা দেখছি ওলা এটা হইল কি আল্লাহর এক লীলা আল্লাহর দয়া মায়া বিশেষ করিয়া মানুষে আল্লাহর ভাসনি আল্লাহর খাম করলে আল্লাহর গুলামি করলে আল্লাহ মায়া করে আর আল্লাহ তুইয়া খালি দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার গুলামি করাত লাগলে মানুষ ধ্বংস বেমার পড়িয়া কম দিনে মানুষ মরি যায় আল্লাহর গুলামি করা লাগে আল্লাহর গুলামি করলে আল্লাহ সাহায্য করে এর জন্য আল্লাহর কিছু ভাসনি না করলে দুনিয়ার যত আশ্র বিশ্র খামাইতো নাই দরব একদিন ইঞ্জিনও দরব কম দিনে দুর্বল হইবা আল্লাহর ভাসনি কর্তা ভাগে দিও ভাই দুনিয়াদারিও করতে আল্লাহ কোরআনের কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ কইছেন না বলে তুমি তাই নমাজ আদায় করো আর গরো ফুতিরও আমি দিয়া ইলা নাই জমিনও 12 জমিনও 8 আমি আল্লাহ রিজেক মিলাইয়া দিমো রিজেকও আমি বরকত দিমু এর লাগি নমাজ ফড়িয়া এর বাদে রুজির সন্ধানে বারইতাম আল্লাহ রুজি মিলাইয়া দিবা আল্লাহ গাইব তাকি মিলাইয়া দিবা নাই কাম তাকি ও কিছুদিন আগে ইয়া আল্লাহ খাডল দলিত আমারও ছোটো বাইজেন শ্বশুর বাড়ি তার খাডল দলিত বিবাহ করছে আমি গেছিলাম এক কারণে গিয়া দেখি থার গাড়ি উড়ি লইয়াও বাড়িত চাচা শ্বশুরি কিতা কথা জানেননি 1,80,000 টাকার গাছ লইছিল আগর লইয়া খামুম করিয়া মনে 3.5 লাখ 4 লাখ টাকা বিল হয়েছে বাদে 21 লাখ টাকা বিকি আইছে ওই দেখো সাইন আল্লাহ দেওরাম কই গেছেন না 4 লাখ মেন পুঞ্জি আর বিকি 21 লাখ 21 লাখ 4 মাইনাস করক্কা 17 লাখের মালিক তো আল্লাহ দিতে সময় লাগবো নি দনি বানাইতে সময় লাগবো নি লাগতো না কিন্তু বেটা দেখলাম বড় নমাজি মানুষ ও বেটা ওটা কারবার করত এলে কোন কারবার জুড়িবা আখতা আল্লাহ আপনারে উঠাই লিবা কোন খাম ধরবা এক কামে আপনারে আল্লাহ খাম আগাইলা কোন দিন আখতা ঘুমাইবা আর খানো দেখবা সোনার লাড্ডু হইতে পারতা না ইলে হইতে পারে না হয়ে যায় হ্যাঁ সোনার লাড্ডু হইতে পারে এক বেটা খাবে একদিন দেখলো খালি এক জায়গাত খালি আগুন উঠে গিয়া কইল রবা মলনা সাহ আমি বাক্কা কয়দিন আগে বুলি গেছি একটা সাপ দেখলাম খালি ও জায়গাতে আগুন উঠে এগুলো তাবির কিতে হইব মৌলানা সাহেব কইলা রবা আগে কইলা নাই আড়াই লিছো তোমার সওয়াল থেকে আড়ি গেছে ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া সেদ মারলো তো শোনা পাইলা তোমার আল্লাহ দিলে ইসলো শোনা বেটা খুব আফসোস করছে আবার 6 মাস পরে প্রায় আরও 6 মাস পরে খাবে দেখলো হিরিবার ও জায়গার থেকে আগুন উঠে আর তো জিগাইবার দরকার নাই কুদাল লইছে গিয়াও যেমনে মারছে সেদ মারিয়ালে শোনা বারইতেছে বারইছে সাপ বুঝাইছে সাপ বারইয়া যেমনে কুদানি শুরু করছে কুদাল উদাল ভালে গিয়া আলিম সাবর বাড়ি দিয়া বলে সাপ কিতা কইলা মারিলিস সাপে খাইলিস বলে কিতো হয়েছে রে বলে তো সেদ মারলাম আপনি কইলা শোনা এখন দেখি সাপ ভয়ানক সাপ বলে ও বেয়াকো খাবর এক একটা তাবির এক এক সময় আছে রে সেই সময় সাপ দেখলে শীতর মৌসুমে ইগুর তাবির আরেক রকম শীতর মৌসুমে আগুন দেখো শীত আগুন দেখলে মানুষ ডাল লাগি নেন এখন দেখছো তুই গরমর মৌসুম ক্ষতি তোর লাগি ভয়ানক গরমর মৌসুমে আগুন দেখলে খালি মানুষ সরল তোর লাগি বিপদ রে বুঝাইছে এর লাগিয়া ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবত দেখলাম তান খাবর কয়েকটা তাবির করছেন সেও যদি আজান দেখো আল্লাহ তান্ডে হজ নিবা বেশ কম আছে কিন্তু এখন আজান কোন সময় হজর মৌসুম মসজিদও যদি আজান দেখুন হজ নিবা যদি আপনি দেখুন ফাকুর ফুল খালি আজান দিতরা জানিও কোন গজব আইসে আর বেশ দেরি নাই বুঝতে পাইছে আই গেছে কিতা গজব এতে সারা আজান বালা নাই আর সারা আপনার আগুন দেখাও বালা নাই এটা একটা সময় আছে আল্লাহর বন্দেগান দেখো কা বিশেষ করে আমি মারতে মারতে বহুত আলোচনা গেছি গিয়ে একটু আমরা খেয়াল করতাম বাবা সন্তান আদির উপরে কিছু আমরা দায়িত্ব আছে দেখো আমরা হকগুলো আমরা আদায় করতাম আমি যে একটা 2 নম্বরে হাদিস শরীফ পড়িলাম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন
প্রত্যেক মা এবং বাবার উপরে হুকুম হইল তোমাদের সন্তান আদির কিছু দায়িত্ব আদায় করো। সন্তানের যখন 7 নম্বর বয়স হয়ে যাইব তারে নমাজের জন্য তারে তুমি তান আদেশ করো। 7 তো আবার নমাজ পুরা শিখিছেও না মসজিদে গিয়ে, আচ্ছা শিখছে না বলা তারে নমাজের দিকে অগ্রসর করো, হো বা শিখি লাইছে তারে নমাজ পড়াও। এই সময় যদি সে নমাজ পড়ে সওয়াব খেয়ে পাইব বলে মা বাবায়, এই সময় বাচ্চা যদি কোরআন শরীফ তিলাওয়াত করে সওয়াব খেয়ে পাইব বলে মা বাবায়, এই সময় বিভিন্ন জিকির আজকার যদি বাচ্চা করিয়া থাকে সওয়াব পাইবা মা বাবায়। এর জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন 7 থেকে 10 পর্যন্ত নমাজের তাকিদ দেও, নমাজের অগ্রসর করাও, তারে নমাজ পড়ানি শিখাও, নমাজের তারে আদত বানাও। নমাজ যদি শিখিলে আস্তে আস্তে নমাজ পড়া আরম্ভ করে অটোমেটিক তার জীবন আদর্শ চরিত্র তার পরিবর্তন হয়ে যাইব। দেখো এক বাচ্চা যদি নমাজ পড়ে ছেলে আর হাফ প্যান্ট লাগাই মসজিদ হইব নি কোন চায়, বাপরে কইব বাবা আমি তো মসজিদে নমাজ যাই, আর ফুল প্যান্ট লাগাইব, ফুল প্যান্ট মানে পাঞ্জাবি লাগাইব, কিবা তো শার্ট লুঙ্গি লাগাইব, হাফ প্যান্ট পরিধান করি আসে কি করতো নাই, নমাজও যাইতো নাই। বুঝবো যে নমাজও গেলে হাঁটু গুড়া কাপড় লাগে, এইভাবে তারে নমাজের আদেশ করিলাও অটোমেটিক তারে কি করবাই, আপনি পর্দার হালতো আপনার সন্তানটে আনিয়া ঢুকাই দিবাই। মেয়ে সন্তানটি ঠিক তেমনিভাবে 7 নম্বরে বয়সে নমাজের জন্য যখন আদেশ করবাই তখন মেয়েটাই অটোমেটিক বুঝবো আমি পর্দার হালতে আমি কি করি, নমাজ খান্তা পড়ি, মাথায় ওড়না দিব, জামা কাপড় লং জামা পরিধান করব, মেয়েটায় নমাজ পড়িব, অটোমেটিক নমাজে সেই মেয়েটারে আনিয়া পর্দার ভিতরে ঢুকাইলার। এখন হয়তো 10 নম্বর বয়স হব ছেলেটা বা মেয়েটায় নমাজ পড়েন না, গার্জেন টকলোর উপরে দায়িত্ব হইল ওয়াদরিব হুম আপনা 10 সিনিন, 10 নম্বর বয়স তারে প্রয়োজনে মারিয়াও তুমি তাই নমাজ পড়াও, মারিয়া তারে নমাজ পড়াও। মারিয়া নমাজ পড়াইতাম 10 নম্বর বয়স সন্তান আদি এগুলোরে নমাজ পড়ার লাগে আদত আইছে, হুকুম আইছে। 10 নম্বরে তারে মারো, মারিয়াও নমাজের দিকে আদেশ করো। ওরে আল্লাহর বন্দেগান এটা দায়িত্ব কার বলে মা বাবার। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আবার রাসূলুল্লাহ ফরমান ছেলে মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাইবা তাদের বিছনাটারে তুমি তাই সেপারেট করিলাও। সেই হাদিসের সরার মধ্যে লেখছেন কোন কারণে বিছনা সেপারেটের কথা কোয়া হইল বলে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে তাদের মধ্যে শরম থাকতো। হায়া শরম যদি পুরুষ এবং মহিলাদের মধ্যে থাকে না তাহলে মানুষের মধ্যে আদব আখলাক মানবতা তাদের মধ্যে থাকে না। মানুষের মধ্যে হায়া শরম যদি থাকে না মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এর জন্য হায়া শরম ঠিক হয়ে গেলে গিয়া অটোমেটিক মানুষের জীবন সুন্দর হয়ে যায়, আদব আখলাকও সুন্দর হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি আদব আখলাক যেটা এটা আমার নবীজি আজ তাকি 1500 বছর আগে শিখাইয়া দিয়া গেছেন। যে নবী বাল্য শিশুকালে নবী তখন ছিল, সেই সময় নবীজির আখলাক দেখিয়া তান চাচা আবু তালিব মানে অবাক হয়ে গেলা। নবীজির বিশেষ করিয়া বাল্য বয়সে শিশু নবী থাকা অবস্থায় নবীজির আদর্শ দেখিয়া মাত কথা শুনিয়া আরবের মানুষ অনেক মুগ্ধ হয়ে গেলা। এর জন্য দয়া করি আল্লাহ কেওয়াস্তে সন্তান বড় হওয়ার পরে তাদের বিছনাটা সেপারেট করা বলে এখানে শরম আইতো। ছোট ছেলে বড় হয়ে গেছে আর বাবার দ্বারও যাইতো না, ঘুমাইতো না। বড় ছেলে উপযুক্ত মায়ের নিকটে সে আর ঘুমাইতো না। উপযুক্ত মেয়ে হয়ে গেছে কি আর বাবার দ্বারও ঘুমাইতো না। উপযুক্ত ছেলে হয়ে গেছে মায়ের দ্বারও গিয়ে আর ঘুমাইতা না। যার স্তর আলাদা হয়ে যাইতো, শরম আপনার মধ্যে ঢুকে যাইতো। কারণ শরম যদি থাকে না, শরম হইল ঈমানের একটা অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম আগের তুলনায় বহুত উঠি গেছে গিয়া। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ওয়া আমার সাহাবায়ে কেরামরা শুনো, এমন এক সময় আইব দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ ইলম উঠিব কি হইব বলে জমিনের মধ্যে দেখবায় মানুষে জ্ঞান অর্জন করে, জ্ঞানের বেজান প্রতিষ্ঠানগুলা খুলব কিন্তু ইলিম কমি যাইব। ইলিম থাকতো নাই, মানুষে ইলিমরে গুরুত্ব দিত না, ইলিমর দ্বার লইতো নাই, বালা মাতর দ্বার লইতো নাই। আজকে দেখো কা বাবা ওয়াজ মাহফিল বিশেষ করিয়া বাক্সার যে আয়োজন করছেন,
মেহনত করিয়া এই জায়গাত আসলে ফায়দা আছে, কোরআন হাদিসের আলোচনা শোনাত ফায়দা আছে। কিন্তু আমরা ইলিম বনে চর্চা করার, বয়ান করার, নসিহত করার, এটার মধ্যে আমরা এক গুরু আসতাম পারি আর না আমরা দোকানে আটকাইলার, এক গুরুর নাইট খেলা আটকাইলার। বাবা দুঃখ লাগে দেখিয়া কোনো সময় রাত যেতে খেলা আরম্ভ হয়েছে প্রায় জায়গাত না, উপরে আপনি আছে তেরফাল, নিচে আছে তেরফাল ব্রেঞ্চ, কিচ্ছু নাই, কুয়াশা বাইয়া যার, শরীরের মুখ বাইয়া যার। মাগরিবর বাদ থেকে 11টা বুঝাইছুন, মুখে দি খুয়া বাইয়া নামিয়া আলিফু চিত্রা খালি বুঝাইছুন, গেলাই পয়সা করছ কল্লা, চেয়ারও নাই, ছায়াও উপরে নাই, কিচ্ছু নাই, কিন্তু সোয়াবও নাই। এর লাগি পাগল নে খায় শয়তানে নেই, শয়তানে লিয়া। হ্যাঁ এক সময় আসলো ছোটো বুঝছুন, এখন বুঝদার হইছুন, এখন ইতাত কমাইলাইতা। ছোটো আসলা বুঝছুন না, বেবুজ আসলা, এখন কমাইলাইতা। এখন দেখতা খানো গেলে ফায়দা হইব, দিনের মাত পাইমো, দিনের আলোচনা হইব, বালা জাগাত গেলে আপনার ফায়দা হইব। দেখুন জানি ডাইলর কেজি 100 টাকা হলা রান বা 120 টাকা, ও ডাইলর লগে দেখুন জানি ফাত্তর হেরে হেরে এগুদুগু বিকি যায়, এগুন তোর দাম 120 টাকা বা 100 টাকা হলা রান। এগুন আর খেয়েও কোনোদিন ওলা হইবার বলে না না, এগুন বেড়ায় হাসিল দিছে এক জোরাও না, ও ভাত তোর 2-1টা, এগুন কোনোদিন খামল আসলো নি। মা কলে জমায়ে তৈসলানি বলে গড় বানাইবা, তুই ফয়লা করি ইয়ান কুটির দিবা কইসলান না, বলে অগুন দিয়ে সিঁড়ি বানাইবো, ইটাও না, কিচ্ছু আমল লাগে না, ইটা বাড়ি আর হালাইন দোয়াই আল্লাহ দাঁত ভাঙিব। কিন্তু ডাইলর লগে ভাত তোর বিকি গেল 100 টাকা ধরে, কুটিমুটি ভাত তোর নাহর হুল্লাহ না 100 টাকার দরে বিকি গেল, ফাত্তর সম্মানী হয়ে গেল গেডাইলর লগে। ঠিক তদ্রুপ বালা বাবা বিশেষ করিয়া লক্ষ্য করকা, বালা মহফিলে যাকা, বালা দিনী মহফিলের মধ্যে যাকা, বালা জাগাত যাকা, মসজিদ মাদ্রাসা যেটা আছে দিনের খেদমত ওটার মধ্যে কিছু জড়িত হওয়ার চেষ্টা করকা। দুনিয়ার জমিন ইসলামর কাম করিয়া যাও, জনজা খবর পাইলে দৌড়াইয়া যাও, আর সম্ভব হয়ে যাও, দিনের খেদমত আগবাড়ো, মরণের পরে মানুষ আফসোস করবা খান দিবা। আর সারা জীবন যদি নিজের কামে দৌড়াইয়া খালি মেহনত করিয়া জিন্দগি বরবাদ করিয়া যায়, মরণের পরে কোনো মানুষে ইয়াদ করতো নাই। এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো, নবীজে ফরমাইছেন বলে দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম মুঠি যাইব গিয়া। হাসাও ইলিম মুঠি যার, ইলিমর প্রতি আমরা গুরুত্ব কম দিয়ার, ইলিম কি জিনিস আমরা বুঝি আর না, ইলিমর চর্চা তো আমরা বর্তমান সময় কমে গেছে। এটা নবীজি কইয়া গেছে আজ থাকি কত বছর আগে, 1500 বছর আগে। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন আদব যেটা, আদব লেহাজ যেটা আমার নবীর মধ্যে কতটুকু আসলো একটু খেয়াল করিয়া দেখেন। তাফসিরে জাবিরের মধ্যে সেই ঘটনাটি আনছেন, রসুল্লাহর যখন বয়স হইল 12 বৎসর, চাচা আবু তালিবের দায়িত্বে রসুল্লাহ তখন ছিলাম। যেই সময় 12 বৎসর পূর্ণ বয়স হইল, একদিন চাচা আবু তালিবে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি বাড়ির মধ্যে থাকো, আমি তোমার এই জায়গার মধ্যে রাখিয়া আমি মক্কা থেকে শাম দেশে একবার তিজারতর উদ্দেশ্যে আমি যাইয়ার গিয়া। বলে চাচা আপনি তিজারতর উদ্দেশ্যে শামও যাইতা, আমার বড় মনে ইচ্ছা আমি একটা বার যাইতাম। ওই সময় চাচা বাতি যায় না করার কারণে আবু তালিবের সঙ্গে লইয়া টোটাল 51 জনের কাফেলা লইয়া শাম দেশে রওনা দিলাম। নবীজি মানলা না, কইলা না আমি মানতাম না, আমি একলা মক্কাত রইতাম না, আপনার লগে যাইতাম। ইলা লগ ধরনে নি বাচ্চাইন দি, চাচা আপনি আমার ওয়াজও লগে নেও, আমারে আপনি বখারিত লিয়ে যাও, আমারে কনফারেন্সও লিয়ে যাও, আমার ইস্তেমাত লিয়ে যাও, যাইতে লাগবে। লগ দর্শন নবীজির তখন বয়স মাত্র মাশাআল্লাহ সতকা আনি লইমু, দোয়ার আগে তোয়া লইলিমু। যাই হোক ও তো রওনা দিলেইলে আল্লাহর রসুল, রওনা দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 12। যাইতে যাইতে যখন শাম যাইবার 30-32 মাইল আগে এক বাজারের নাম হইল মফরুক। মফরুক জায়গার মধ্যে গিয়া থামছেন এখান ছোট্ট বাজার। সেই বাজারের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি আসলা, পণ্ডিত আসলা, যার নাম হইল গিয়া হবিরা। হবিরা ব্যক্তি দেখছেন একজন কাফেলা দেখে, একগুড়া কাফেলা দেখে তাই নাক বাড়িলা, তান এটা অভ্যাস আসলো, তাই মেহমানদারি করতা, লগে লগে দাওয়াত দিলাইলা, ও কাফেলাবাসী হল সারার দাওয়াত, আমার নাম হইল হবিরা পণ্ডিত, আপনারা সারার দাওয়াত হইল একটাবার আমার গড়াইয়া সামান্য নাস্তা করতাম। দাওয়াত দিলাইলা, দাওয়াত দিছন, আবার দাওয়াতর মানে গ্রহণ করছেন, গড় গেছেন না, সাইয়া দেখুন 50 জন মানুষ এক পাশে আর একজন শিশু মানুষ আলাদা পাশে। একা হইলাই কাফেলার সর্দারকে বলে আমি আবু তালিব। বলে আচ্ছা ঠিক আছে আবু তালিব, আপনারা কইত থেকে আইছেন? বলে মক্কাত তাকিয়া। বলে ঠিক আছে,
ছোট্ট একজন শিশু মানুষ দেখি আর এই নিখে বলে আমার বাতিজা, বলে নাম কি? বলে মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে বংশ কি? কুরাইশ। জন্ম কোথায়? বলে মক্কায়। যেমনে শুনছেন হবিরায় আল্লাহর রসুল ডেকে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলাম। ওই সময় আবু তালিবে কইলাম, ও বীরা পণ্ডিত, তুমি কোন কারণে আমার বাতিজারে দরিয়া খালি খান্দ? বুঝলাম না। বলে পরে কইমু সারাই ওকা ঘরের মধ্যে গড় গেছন যাওয়ার পরে নাস্তা করাইয়া কইলা, ও আবু তালিব, তোমার বাতিজা মোহাম্মদ রে লইয়া তুমি সামো যাইও না। বলে এখানে বলে আমি কিতাবর মধ্যে পাইলাম তো